তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর এই প্রথম অনুব্রত মণ্ডলের জেলায় পা রাখলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। আর সেই প্রত্যাবর্তন নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, ইলাম বাজারে নবগ্রামে ইফতার মঞ্চেই যেন শুরুর সংকেত দিল 2026-এর বিধানসভা যুদ্ধে। রমজান মাসের আবহে আয়োজিত ইফতার পার্টি ঘিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শক্তি প্রদর্শনের স্পষ্ট বার্তা। অনুব্রত মণ্ডলের প্রভাব বলয়ে দাঁড়িয়েই নিজের সমর্থন ভিত্তি ঠিক কতটা অটুট তা দেখাতে চাইলেন তিনি। এদিকে জোট রাজনীতির প্রশ্নে হুমায়ুন কবির রাখলেন দ্ব্যর্থহীন অবস্থান। সোমবার বীরভূমের ইলাম বাজারে এসে বামফ্রন্টের সঙ্গে জোটের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়ে তিনি বলেন, সিপিএম ছাড়া বাকি শরিকদের বাস্তবিক অস্তিত্ব নেই। সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি নামে আছে, কাজে নেই, এমনই মন্তব্য তার। তবে সিপিএম এর রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। মোহাম্মদ সেলিমের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। হুমায়ুনের প্রধান উদ্দেশ্য মমতা ব্যানার্জি তৃণমূল দলকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে না দেওয়া। তার জন্য সব শক্তি দিয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন। মুসলিমদের ভয় দেখিয়ে ভোট নেওয়ার দিন চলে গেছে। তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও যোগ্য জবাব দেব। হুমায়ুন কবিরের বক্তব্য একবার শোনাবো। আমরা ইফতার পার্টি নিয়ে এসেছি। এখন আমরা যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার দল আগামী আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছে, কাজেই সেখানে আমরা বীরভূমেও আমাদের সক্রিয় অবস্থান ক্লিয়ার করার জন্য আপনাদের দেখেছি। ভোট নির্বাচনে কি আপনি আসবেন প্রচার করতে? নিশ্চয়ই আসবো। আমি এই বোলপুরে আসব এবং ময়ূরেশ্বরেও আসব এবং আরও যেসব কেন্দ্রে আমাদের নিজস্ব প্রার্থী থাকবে, কারণ আমাদের যে দল জোটবদ্ধভাবে লড়ব, সেই দলের যারা যে সব প্রার্থী থাকবে তারা যদি আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলে, প্রচারে অংশগ্রহণ করতে বলে, সেখানেও তাদের হয়েও আসতে পারি। তাছাড়া আমাদের জনতা উন্নয়ন পার্টির প্রতীকে যারা লড়াই করছে তাদের হয়ে তো অবশ্যই আমি নির্বাচনে তৃণমূল বারবার দাবি করছে হুমায়ুন কবির বিজেপির বি টিম কিছু মুসলমান ভোট টানার জন্য তাকে ব্যবহার করছে, এই বিষয়ে কি বলবেন? তৃণমূলের সঙ্গে এই কথার কোনো উত্তর কাউন্টিং এর দিনে পেয়ে যাবে, কারণ তৃণমূলের মূল লক্ষ্য হচ্ছে মুসলিম ভোটটাকে নিজেদের পক্ষে নেওয়া। বিজেপির জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জির একটাই উদ্দেশ্য যে বিজেপি এসে যাবে, বিজয়। সব থেকে বেশি বিজেপির সঙ্গে যদি সম্পর্ক থাকে সেটা মমতা ব্যানার্জি। বিজেপি এখানে হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। মমতা ব্যানার্জিও মুসলিমদের ভোট নিয়ে তিনবার মুখ্যমন্ত্রী হয়ে তিনি জগন্নাথ ধাম করছেন, তিনি রাজারহাটে দুর্গায়ন করছেন, কখনো তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির করছেন, কখনো তিনি রেড রোডে প্রতি বছর দুর্গা পুজো আসলেই তাদের অনুদানের পরিমাণ দিন দিন বেড়ে 1,10,000 হয়েছে 2,000। এগুলো তো হিন্দু তোষণ করা। তাহলে মুসলমানদের ভয় দেখিয়ে ভোট নেবে, সেদিন মমতা ব্যানার্জি চলে গেছে। বিজেপিকেও আমরা যোগ্য জবাব দেব। এই হিন্দুত্ব করা লিডার অফ দ্য অপোজিশন তিনি ডাইরেক্ট বলেন, একটা ক্যাবিনেট র্যাঙ্কে চেয়ার হোল্ড করে আছেন এলওপি হিসাবে, তিনি বলেন আমি হিন্দুদের নেতা, হিন্দুদের ভোটে বিদায়। কোনো জনপ্রতিনিধি এইভাবে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হওয়ার পরে এই ধরনের কথা বলা অসাংবিধানিক বা অনৈতিক। তারা বলতে দিন। তিনারা যদি, মমতা ব্যানার্জি যদি মন্দির করতে পারে, প্রতিযোগিতা করতে পারে, তাহলে আমার মসজিদ করতে বাধা কোথায়? বীরভূমের 11টি বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতির কথা ঘোষণা করে তিনি স্পষ্ট বার্তা দিলেন, জোট হোক বা না হোক, লড়াই থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। কেউ পাশে এলে আলোচনা, না এলে একাই ময়দানে নামবে আমজনতা উন্নয়ন পার্টি। এই সফরের তাৎপর্য আরও বাড়িয়েছে তার আগের রাজনৈতিক গতিবিধি। এর আগে অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা ও অভিজিৎ সিনহার বাড়িতে গিয়েছিলেন তিনি। তবে এবারের কর্মসূচি ছিল প্রকাশ্যে, একেবারে সরাসরি এবং রাজনৈতিকভাবে বেশি তাৎপর্যপূর্ণ। কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে একসঙ্গে নিশানা করে তিনি জানিয়ে দিলেন 2026-এ তৃণমূলকে হারানোই তার মূল লক্ষ্য।
বীরভূমের ইফতার মঞ্চ থেকে বা বীরভূমের ইফতার মঞ্চ তবে কি হয়ে উঠল 2026-এর প্রথম শক্তি পরীক্ষার প্রাক্কাল? সিপিএম এর সঙ্গে সমঝোতা কি নতুন সমীকরণ গড়বে, নাকি বহুমুখী লড়াইয়ে আরো জটিল হবে জেলার অঙ্ক? উত্তর মিলবে সময়ের সঙ্গে। তবে একথা স্পষ্ট, ভোট যত এগিয়ে আসছে বীরভূমের রাজনৈতিক উত্তাপ ততই বাড়তে শুরু করেছে। আর 2026-এর ছায়া ইতিমধ্যেই ঘনাচ্ছে বাংলার মাটিতে। এর পাশাপাশি তিনি আরো বলেন, বাংলার পাশাপাশি বীরভূমও দুর্নীতিতে ছেয়ে গেছে। এখান থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হয় আর তা শাসক দলের কোষাগারে জমা হয়। কিন্তু বীরভূমের মানুষ কি পেয়েছে? এখানে বেকারত্ব যেমনকার তেমনই রয়ে গিয়েছে। এই থেকে বীরভূমের মানুষকে রেহাই দিতে হবে। হুমায়ুন কবিরের বক্তব্য শুনুন। সার্বিক বাংলায় যে সমস্ত দুর্নীতিতে ছেয়ে গেছে, বীরভূমও তো দুর্নীতির একটা আঁকড়াখানা। এখান থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হয়, রাজ্যের শাসক দলের কোষাগারে জমা হয়। বীরভূম কি পেয়েছে? বীরভূমের বেকারত্ব জ্বালা রয়ে গিয়েছে। বীরভূমের যারা হতদরিদ্র গরিব মানুষ, তারা খুনোখুনি করছে, মারামারি করছে, তাই বকটুয়ের মতন ঘটনা স্থাপন করে দিয়েছে মমতা ব্যানার্জি। এইসবের যোগ্য জবাব আগামী দিনে বকটয় ইস্যু উঠবে, তোলাবাজি করা, কোটি কোটি টাকা। আমার কাছে খবর আছে যে প্রশাসনের মাধ্যমে রাজ্যের শাসক দল এই বীরভূম থেকে 52 কোটি টাকা মাসে তোলা তুলে নিয়ে যায়। এসব প্রচারে বলবো, মানুষ সিদ্ধান্ত নেবে। বীরভূম টেস্ট পেপার বলা হয় এবং এখন টেস্ট পেপার সেখানে জনতা উন্নয়ন পার্টি কতটা আশাবাদী বলে মনে হচ্ছে? মাননীয় কেষ্টবাবুকে 3 বছরের কাছাকাছি তিহার জেলে থাকতে হয়েছিল, এই জেলে আর তিহার জেল মিলে। তখন এই মমতা ব্যানার্জি তার পাশে একদিন দেখতেও যায়নি, খোঁজও নেয়নি। আবার এসছে, তখন তাকে আবার বাঘ বলা হচ্ছে। তো তার যে পুরনো পোস্ট, সেই সভাপতি থেকে যে কোনো কারণে হোক তাকে কনভেনার করে এখনো দেখছি কাজল আর বীরভূম, আমরা নিউজ দেখলেই খবর পাই বা খবরের কাগজ খুললেই জানতে পারি যে বীরভূমে 2 মহাবীরের লড়াই চলছে, কাজল আর এই লড়াই থেকে বীরভূমের মানুষকে মুক্তি পেতে হবে। আর মুক্তি পেতে হলে জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দিতে হবে, তাহলে দেখবেন বাঘ থেকে এরা সব শেয়াল হয়ে। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর এই প্রথম অনুব্রত মণ্ডল তিনি জেলাতে পা রেখেছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হিসাবে। আর সেই প্রত্যাবর্তন নিছক যে সৌজন্য সাক্ষাৎ নয়, সেটা আরও একবার স্পষ্ট। ইলামবাজারের নবগ্রামে ইফতার মঞ্চ যেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একটা নতুন যুদ্ধের ইঙ্গিত দিল। রমজান মাসের আবহে আয়োজিত এই ইফতার পার্টি ঘিরে একেবারে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এটা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শক্তি প্রদর্শনের একটা স্পষ্ট বার্তা। আর অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করুন।